সম্পৃক্ত করব এবং আল্লাহর দরবারে এর শুকর আদায় করব। সম্মানিত সুধী, যে রাতটি আজকে আমরা পেয়ে গেলাম, এই রাতটি হলো বিশেষ করে সুবহানাল্লাহ বলার রাত্রি। এই রাতটি হচ্ছে সুবহানাল্লাহ বলার রাত্রি, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন শবে মেরাজের ঘটনার সূচনাতে তিনি সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলেছেন, তার নিজের প্রশংসা তিনি নিজেই করেছেন। অবাক হয়ে যাওয়ার মতো একটি ঘটনা ঘটেছে এ রাতে। অতএব আল্লাহ যখন এখানে নিজেই সুবহান শব্দ করেছেন, কাজেই তার বান্দাদের জন্য এটি ইবাদতে পরিণত হয়েছে। এই রাতটি হচ্ছে সুবহানাল্লাহর রাত্রি, সুবহানাল্লাহ বলার রাত্রি। এটি হচ্ছে গর্ব, অহংকার এবং মুসলমান জাতির একটি গৌরবের রাত্রি। আমরা আরেকবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা সকলেই জানি পৃথিবীর বিজ্ঞান এখন অনেক এগিয়ে গেছে। পৃথিবীর এই বিজ্ঞানের অগ্রসরতা কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে আজকে অবাক করে দিচ্ছে। আমরা যখন বিজ্ঞানের দিকে তাকাই, অনেকটি আমরা হারিয়ে যাই। নিত্য নতুন আবিষ্কার বিশ্ব জগৎকে হাতের মুঠোয় আনার ক্ষেত্রে তাদের প্রাণপণ চেষ্টা এবং প্রয়াস সত্যিকার অর্থে আমাদেরকে অবাক করে দিয়েছে। কিন্তু অত অবাক করতে পারেনি যতটুকু অবাক করেছে আমাদের প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজের ঘটনা। পবিত্র মেরাজের ঘটনা আমাদেরকে যেভাবে অবাক করেছে, আজকের বিজ্ঞানীরা তাদের আবিষ্কার দিয়ে আমাদেরকে তত অবাক করতে পারে নাই। বরং গোটা বিজ্ঞান যন্ত্রকে যদি মন্থন করে তাদের গৌরবের ইতিহাসগুলোকে যদি চিহ্নিত করা যায়, কোন কোন ক্ষেত্রে বিজ্ঞান আজকে মানুষকে অবাক করে দিয়েছে, মানুষ তাদের প্রতি আশ্চর্যবোধ না করে পারেন না, সেই বিষয়গুলোকে যদি ক্রমাগত চিহ্নিত করা হয়, তাহলে দেখা যাবে এই সবগুলোই 1400 বছর আগে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিবরণ দিয়ে দিয়েছেন। এবং হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী এবং রাসূল যারা এসেছেন, বর্তমান বিজ্ঞানের চেয়ে তাদের বিজ্ঞান আরো উন্নত ছিল। বলো সুবহানাল্লাহ। জগতের মানুষ যেদিন আদৌ ভাবেনি যে আকাশ পথে নভোচারী হয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায়, ঠিক সেই সময়কালে হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন প্রকার জ্বালানি ব্যবহার করা ছাড়াই, কোন অকটেন, কোন কেরোসিন অথবা আকাশে উড্ডয়নের জন্য, ফ্লাই করার জন্য যানবাহনের জ্বালানি শক্তি হিসেবে যেটাকে ব্যবহার করা প্রয়োজন, নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনকে বাতাসের মাধ্যমে আকাশে উড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহাবিজ্ঞান পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করেছেন, আজকের পৃথিবীতে এই থার্ড তরঙ্গকে ব্যবহার করছে তারা, কিন্তু কোন প্রকার জ্বালানি শক্তি ছাড়া তাদের প্লেনগুলো আকাশে উড়ানো সম্ভব হয় নাই। সম্মানিত সুধী, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এই ধরনের মহাবিজ্ঞান তিনি দিয়ে সারা পৃথিবীকে তিনি অবাক করে দিয়েছেন। আজ পর্যন্ত বিজ্ঞান তার কাছেও পৌঁছাতে পারে নাই।
মানুষ হুকুম করলে বাতাসের মধ্যে স্পিরিট তৈরি হয়, মানুষ হুকুম করলে বাতাসের মধ্যে গতি তৈরি হয়। আজ পর্যন্ত বিজ্ঞানীদের এমনটা তারা আবিষ্কার করতে পারেন নাই। মানুষের মুখের কথার মর্যাদা এত বড়, মানুষের একটা আঙ্গুলের ক্ষমতা এত বড়। এই পৃথিবীর জমিন থেকে 2,39,000 মাইল দূরে সেই চন্দ্র পৃথিবীতে দাঁড়িয়ে আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে 2 টুকরা করা এক মহাবিজ্ঞান। এত বড় একটি আলোকিত পাত্রকে, উপগ্রহকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আঙ্গুলের মাধ্যমে টুকরা করার মতো ক্ষমতা দিয়েছেন, তাও সেটা করে দেখিয়েছেন এই বিশ্বজগতের শ্রেষ্ঠ নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু আজকের পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান অনেক ঊর্ধ্বে এগিয়ে গেছে, মরা মানুষকে জিন্দা করতে পারে নাই কেউ। যে মানুষটি মরে গেছে সেই মরা মানুষটাকে কবর থেকে জিন্দা করা, কবর থেকে জীবিত বের করার শক্তি আজ পর্যন্ত কারো হয় নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, তিনি বলেছেন শুধু অতটুকু নয়, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের প্রতি রাসূল হিসেবে আগমন করেছি। এটা যেমন আল্লাহর বাণীগুলো তোমাদের কাছে পৌঁছাবার দায়িত্ব আল্লাহ আমাকে দান করেছেন, তার পাশাপাশি আমি এমন মাটির থেকে যদি আমি কাদা দিয়ে একটা ডল তৈরি করি, পাখির আকৃতি দিয়ে কোন ডল তৈরি করলে, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়রি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ। আপনাকে জানতে হবে বিশ্ববিজ্ঞানে কারা আছে, কি বলেন, বিশ্ববিজ্ঞানে কারা আছেন তাদের পরিচয়গুলো জানলে মূল্যায়ন হবে আজকের রাতটিতে মুসলমানরা কোথায়, তাদের অবস্থান কোথায়, তাদের নবীর মর্যাদা কত বড়। ভাইরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ তিনি নিজেই বলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তিন, আমি মাটি দিয়ে তোমাদের জন্য তৈরি করি একটা ডল, একটা পুতুল, কাহায়াতিত তায়রি, যেটা পাখির আকৃতির সাদৃশ্য, পাখির আকৃতির মতো একটা জিনিস যার মধ্যে কোনো জীবনের কিছু নাই। ফাআনফুখু ফীহি, যদি আমি সেখানে একটা ফু দিলেই ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে সে জীবন্ত পাখি হয়ে উড়ে যায়। শুধু তাই নয়, হযরত ঈসা রূহুল্লাহ ফুলের মাধ্যমে জগতের মধ্যে এসেছেন। এমন এক মায়ের গর্ভে তার জন্ম, যে মায়ের কাছে হযরত জিবরিল আমিন এসে বললেন, আমি তো তোমার উপরে ফু দিয়ে যাব, আল্লাহ তোমার গর্ভের সন্তানের বরাদ্দ তিনি দিয়েছেন। হযরত মরিয়ম ডাক দিয়ে বললেন, قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, দিও না, যেটা আমার স্বামী নাই, কি যিনি এসেছেন তিনি বললেন না। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا।
আমার আল্লাহ আমাকে বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। সুবহানাল্লাহ, ইন্নামা আনা রাসূলু রাব্বিকি, তোমার প্রভুর পক্ষ থেকে আমি এসেছি। অতএব আমি ফু দিবই। জগতের মধ্যে ফু দিলে পরে বিশাল কিছু আবিষ্কার হয়, ফু দিলে মানুষ তৈরি হয়, ফু দিলে দল থেকে জীবন্ত পাখি তৈরি হয়। আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। সুবহানাল্লাহ, পারে নাই, অসম্ভব, তারা পারেনি। হযরত মারিয়াম আলাইহিস সালাম, তার গর্ভ সঞ্চার হলো, তিনি আসন্ন প্রসবা হলেন, স্বামী নাই। এই গর্ভস্থ শিশু জন্ম নিলে ঝামেলা হবে, নানা ধরনের প্রশ্ন আসবে, যে কারণে তিনি আল্লাহর কাছে বারবার